আজ যে লোকটি হাসছে অচিরেই সে হয়তো কাঁদবে, কোনো ইস্যু তার জন্য অপেক্ষা করছে যেটা সে জানে না। আজ যে লোকটি কাঁদছে সে অচিরেই হয়তো হাসবে, কোনো হাসির উপলক্ষ তার জন্য অপেক্ষা করছে। এই জন্য এখানকার সাকসেস না, এখানকার তথাকথিত ব্যর্থতাও চূড়ান্ত কোনো ব্যর্থতা নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, কিয়ামতে ফয়সালা শোনানো হবে, অমুকের সন্তান অমুক এলাকার অধিবাসী, সে জাহান্নাম থেকে মুক্ত, ওয়া উদখিলাল জান্নাহ, এবং সে জান্নাতি। এই সুসংবাদ যেদিন মানুষ শুনতে পাবে সে চূড়ান্ত সাকসেস হবে। এরপরে আর কখনো ব্যর্থতার কোনো গ্লানি তাকে স্পর্শ করবে না। তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে অহেতুক সৃষ্টি করা হয়েছে? একটু রঙ্গ তামাশা করলে, যৌবনটাকে হেয়ালিপনার মধ্য দিয়ে কাটিয়ে দিলে, এরপর তোমরা শেষ হয়ে যাবে মাটির সাথে মিশে, আমার কাছে আর ফেরত আসতে হবে না, জীবনের পাই করে হিসাবদিহি করতে হবে না। এরকম অনর্থক তোমাদের লাইফটা, এমনটি মনে করে বসে আছো? কোরআন বারবার করে আমাদেরকে সে প্রশ্ন রেখেছে। সময়ত ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের গুরুত্বপূর্ণ পাঠ হলো মানব জাতিকে তিনি জীবনের উদ্দেশ্য, জীবনের লক্ষ্য, লাইফের পারপাস খুঁজে পেতে তিনি স্পষ্ট দিক এবং নির্দেশনা দিয়েছেন। আজ আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, দুর্ভাগ্যজনকভাবে আমাদের লাইফের সেরকম কোনো পারপাস আমরা খুঁজে পাই না। আমরা আসলে কেন বেঁচে আছি? আমি ভাই যত বড় হ্যান্ডসাম স্যালারি পাই না কেন, দিন শেষে এটা দিয়ে তো আমি সারভাইভ করছি, আমি তো টিকে থাকছি। কেউ হয়তো সাধারণ বাসা বাড়িতে, কেউ অনেক লাক্সারিয়াস বাসা বাড়িতে, কেউ সাধারণ গাড়িতে, কেউ হয়তো খুব দামি গাড়িতে। দিন শেষে তো আমি টিকিয়ে রাখছি নিজেকে। এই টিকিয়ে রাখাটা কিসের জন্য? সে উত্তরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এই উত্তরটি যদি আমরা আমাদের মাথায় সেট করে ফেলতে পারি যে আমি আসলে আল্লাহর দাসত্ব করব, আল্লাহর গোলামি করব, তাহলে সেক্ষেত্রে আমি কর্পোরেশনসে চাকরি করেও আমার লাইফের পারপাস একেবারে ক্লিয়ার, স্পষ্ট, এবং আমার পরিতৃপ্ত হওয়ার মতো পারপাস আমি ঠিক করতে পারি। আমি হয়তো কর্পোরেশনসে যাচ্ছি, আমি হয়তো সরকারি বেসরকারি কোনো চাকরিতে যাচ্ছি, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমি চাকরি করছি, কোনো একটা ব্র্যান্ডে আমি হয়তো কাজ করছি। আমি যে স্যালারি পাচ্ছি, তাদেরকে যে সময় দিচ্ছি, এটা দিয়ে আমার জীবনটাকে আমি বাঁচিয়ে রাখছি। উদ্দেশ্য আল্লাহর ইবাদত করব, আল্লাহর দাসত্ব করব, মানুষের সেবা করব, মানুষ উপকার করব, আল্লাহ তাআলা তাতে সন্তুষ্ট হবেন, বিনিময়ে আমাকে জান্নাত দিবেন। একবারে স্পষ্ট এবং ক্লিয়ার একটা লক্ষ্য মুসলিম যুবক, মুসলিম যুবতী, মুসলিম পুরুষ, মুসলিম নারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই উত্তর, লাইফের পারপাসটা কি, এই প্রশ্নের উত্তর একজন মুসলিম ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করা ছাড়া কোনো মানুষ এর পরিষ্কার এবং কনভিন্সিং কোনো আনসার কেউ দিতে পারবে না। সময় তো বুঝছি, আজ আমাদের লাইফের পারপাসটা যেহেতু আল্লাহর দাসত্ব করা, এটা আমরা নির্ধারণ করতে পারিনি, অনেকে জানিও না ভালো করে যে আমি কেন বেঁচে আছি। বেঁচে থাকাটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে তো অন্য 10টা পশু পাখির সাথে, প্রাণীর সাথে আমার কোনো পার্থক্য থাকলো না। সেও শুধুমাত্র বেঁচে থাকছে, মরে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে, আমিও তাই। হ্যাঁ, অনেকে হয়তো বলবেন না, আমি বেঁচে আছি মানুষের সেবা করার জন্য। ভালো কথা, মানুষের সেবা করে কি লাভ হবে? বলে মানসিক শান্তি হবে, আরো ভালো কথা। প্রশ্ন হলো, মানুষের সেবা করতে চাইলেই কি সবাই করতে পারে? কত মানুষ কত স্বপ্ন নিয়ে পড়াশোনা করে, গ্রাজুয়েশন করে, ভালো জায়গায় যেতে চায়, কতজন পলিটিক্স করে, জনসেবা করবে, জীবনে একবারও কোনো একটা নির্বাচনে ভালো করে জিততে পারে না, বেচারা দুনিয়া থেকে চলে যায়। তার সান্ত্বনার কোনো জায়গা আছে? বাট একজন মুসলমান হিসাবে যদি আমি বলি আমি মানব সেবা করি, আর যাই করি দিন শেষে আমি আল্লাহকে সন্তুষ্ট করি, যেহেতু মানব সেবার নির্দেশও আল্লাহই দিয়েছেন, সো সেটা করে আমি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পেতে চাই, এই নিয়ত যদি কারোর মধ্যে থাকে, আর সে যদি সেটা করতে নাও পারে, আল্লাহ তাআলা সওয়াব তো দিবেন না নিশ্চয়ই। যে তুমি তো চাইছো মানুষের সেবা করতে, কিন্তু তুমি তো পারো নাই সামহাও। তুমি একটা চেয়ারে বসছো, বাট সবাই দুর্নীতিবাজ, তোমাকে কাজ করতে দেয় নাই, তো তুমি তো ভালো কাজ করতে পারো নাই, তাহলে সওয়াব পাবা না, এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ওয়া লাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায়, এরপর সে যদি সে কাজটা করতে নাও পারে, আল্লাহ তাকে পরিপূর্ণভাবে সওয়াব দিয়ে দেন। সো ইমানদারের লাইফের পারপাস যদি ক্লিয়ার থাকে, তাহলে তার অবস্থা হলো হাতির মতো, মরলেও লাখ, বাঁচলেও লাখ।
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে আমাদের লাইফের পারপাসটা যেন আমরা ক্লিয়ার করে ফেলি। আমরা বেঁচে থাকবো আমাদের আল্লাহকে খুশি করবার জন্য। আমাদের প্রত্যেকটা কাজ হবে আমাদের আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত পাওয়ার আশায়। এই পারপাসটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ হতাশাগ্রস্ত হতে পারে, আপনি কখনো হতাশাগ্রস্ত হবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 2030 সালে পৃথিবীর সবচেয়ে বড় রোগে পরিণত হবে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হতাশা। পৃথিবীতে মানুষ যত উন্নত হয়, মানুষের মানসিক শান্তি তত বাড়ার কথা, কিন্তু বাস্তবতা হলো হুবহু তার উল্টো। আপনি যদি আস্তে আস্তে আমাদের একেবারে গ্রামাঞ্চলে চলে যান, গ্রামের খেটে খাওয়া মানুষজনকে যদি বলেন কেমন আছেন, দেখবেন যাই থাকুক একবারে অকৃত্রিম একটা হাসি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে সে। ডিপ্রেশন বা হতাশা, দুশ্চিন্তা এগুলোর কথা আলাপ করতে গেলে দেখবেন যে তারা হয়তো সন্দেহের মধ্যে পড়ে যাবে, এটা আবার কি জিনিস, কি দিয়া খায়, সন্দেহে পড়ে যাবে যে এটা আবার কি জিনিস। বাট আপনি দেখেন গ্রাজুয়ালি যারাই যতটুকু তথাকথিত ডেভেলপড হয়েছে গোটা পৃথিবীতে, আপনি দেখেন, আপনি শুধু আত্মহত্যার হার দেখেন তাহলেই হবে, আর কিছু লাগবে না। পৃথিবীর যত উন্নত দেশ, যত উন্নত সভ্যতার সমাজ বিনির্মাণ হয়েছে, তত বেশি অসুখী হয়েছে। আর এই কথাটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদ, অনেক প্রাচুর্যে মানুষের সচ্ছলতা নিহিত নেই। অনেক প্রাচুর্যের অধিকারী হয়ে মানুষ অভাবী থাকে। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। মানসিকভাবে যদি কেউ আল্লাহ তাআলার দানে তুষ্ট হয়ে যায় এবং তার চাহিদা যদি কমায় ফেলে এবং সে যদি ভেতর থেকে আলহামদুলিল্লাহ বলা শেখে, তাহলে তার মনের সচ্ছলতাটাই হলো তার আসল ধনাঢ্যতা বা আসল সচ্ছলতা। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের লাইফের এই পারপাসটা ক্লিয়ার না থাকার ফলশ্রুতিতে বস্তুবাদী এবং পুঁজিবাদী এই সমাজ আমাদেরকে শিখিয়েছে যেই কোনোভাবে টাকা পয়সা কামাই করতে হবে, যে কোনোভাবে একটা অবস্থান ক্রিয়েট করতে হবে। যদি হয় তাহলে সমাজের মানুষ তাকে সাকসেস বা সফল বলবে। কিভাবে করেছে, কোন পথে সে এই টাকা উপার্জন করেছে, কিভাবে সে এই পর্যন্ত এসেছে, সেটার দেখা দেখির দরকার নাই। কোনোভাবে একটা ভালো জায়গায় চলে গেলেই তাকে আমাদের সমাজের মানুষ ওয়েলকাম করে, সাকসেস মানুষ বলে। বাহ, ঢাকা শহরে এসেছিল, যাওয়ার লঞ্চের ভাড়াও ছিল না, বাসের সিটের ভাড়াও ছিল না, ঝুলে ঝুলে এসেছে, এখন কোটি কোটি টাকার মালিক। হোয়াট ইজ সাকসেস? জীবনের সফলতা কাকে বলে? অমুককে দেখলে বুঝতে হয়। কিভাবে করেছেন, কোন পথে করেছেন, ডাজ নট ম্যাটার। তো এইরকম সমাজ ব্যবস্থা বিনির্মাণ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পরিপন্থী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে জীবনের লক্ষ্য বাতলে দিয়েছেন, সেটাকে যদি আমরা মাথায় রাখি, তাহলে সেক্ষেত্রে আমাদের মধ্যে এই অসৎ উপায়ে সম্পদের পাহাড় গড়ে তোলাকে আমরা কখনো সাকসেস হিসাবে বিবেচনা করব না। আজ সিদ্ধান্ত এসেছে গোটা বিশ্বের মানুষকে পথনির্দেশ করবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী দাবিদার আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এমন জীবন গঠন করি যে জীবনে সততা, সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা এগুলোরই মূল্য হবে এবং এগুলোকেই গুরুত্ব দেওয়া হবে। সমাজের সবাই কি বললো সেটা দেখার দরকার না, আমি সৎ কিনা সে জিনিসটা আমরা দেখব। আপনি পরীক্ষায় ভালো ফলাফল করছেন কিনা এটা সবাই দেখতে চায়। আপনি চেষ্টা করেছেন কিন্তু ভালো ফলাফল হয়নি, আপনাকে কেউ অ্যাপ্রিসিয়েট করবে না। আমাদের সমাজের অবস্থা এরকম না? আরেকজন পরীক্ষায় ভালো ফলাফল করেছেন, নকল করে করেছেন কিনা, তার বাবা মা খোদ নকলের সেট টাকা দিয়ে কিনে এনেছেন কিনা, এটা কেউ বিবেচনায় আনবে না। আপনি অনেক কিছু করতে পারেন না, আপনার সাথে একসাথে পড়াশোনা করে অনেক কিছু করে ফেলেছে, আপনার বাবা মাও খোঁচা দিয়ে বলবে একসাথে পড়াশোনা করেছিস, ও কোথায় গেছে আর তুই কোথায় দাঁড়িয়ে আছিস। সে কি পথে উপার্জন করেছে সেটা কেউ বিবেচনায় আনবে না। এই ক্রাইসিসটা দূর করার জন্য আপনাদেরকে উদ্যোগ নিতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সদস্য হিসাবে, একজন তরুণ হিসাবে নিজে একজন আদর্শ মুসলিম হওয়া এবং সেই সাথে অন্যদেরকে জীবনের পারপাস খুঁজে পেতে আপনাকে আমাকে গাইড করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমরা যাদেরকে সাকসেস বলি এরা আসলে কেউই সাকসেস না। পরিপূর্ণ এবং চূড়ান্ত সাকসেস পৃথিবীতে কোনো মানুষ কখনোই হতে পারে না আসলে। কারণ পৃথিবীর কোনো হাসির কোনো গ্যারান্টি নেই,
পৃথিবীর কোনো কান্নার কোনো স্থায়িত্ব নেই। এখানে আজ যে লোকটি হাসছে, অচিরেই সে হয়তো কাঁদবে, কোনো ইস্যু তার জন্য অপেক্ষা করছে যেটা সে জানে না। আজ যে লোকটি কাঁদছে, সে অচিরেই হয়তো হাসবে, কোনো হাসির উপলক্ষ তার জন্য অপেক্ষা করছে। এই জন্য এখানকার সাকসেস না, এখানকার তথাকথিত ব্যর্থতাও চূড়ান্ত কোনো ব্যর্থতা নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, কিয়ামতে ফয়সালা শোনানো হবে, অমুকের সন্তান অমুক এলাকার অধিবাসী, সে জাহান্নাম থেকে মুক্ত, ওয়া উদখিলাল জান্নাহ, এবং সে জান্নাতি। এই সুসংবাদ যেদিন মানুষ শুনতে পাবে, সে চূড়ান্ত সাকসেস হবে। এরপরে আর কখনো ব্যর্থতার কোনো গ্লানি তাকে স্পর্শ করবে না। পৃথিবীর সবচেয়ে লোভনীয় আসনে আপনি চলে গেলেন, সেটা কি স্থায়ী? আর কিছু না হোক, মৃত্যু তো কেড়ে নেবেই, আর এর বাইরে তো বহু ব্যর্থতা আছেই। অতএব চূড়ান্ত সাকসেস যদি কেউ হতে চায়, স্থায়ী হাসি যদি কেউ হাসতে চায়, সকল প্রকার গ্লানি, সকল প্রকার ডিপ্রেশন, সকল প্রকার দুশ্চিন্তা, সকল প্রকার ফ্রাস্ট্রেশন থেকে যদি কেউ বাঁচতে চায়, তাহলে তার একমাত্র পথ হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করা। এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। ইমানদারের পুরো জীবনটা অদ্ভুত, তার পুরো জীবনটাই কল্যাণে ভরা। ইন আসাবাহু খায়রুন, ইমানদারের জীবনে যদি কোনো ভালো অ্যাচিভমেন্ট হয়, শাকারা, সে আল্লাহকে শুকরিয়া জানায়, অ্যাচিভমেন্টও হলো, আবার এদিকে আল্লাহকে শুকরিয়া জানানোর ফলে তার আমল নামাতে আখিরাতের স্থায়ী পার্মানেন্ট অ্যাকাউন্টে বিনিময় লিখে দেওয়া হলো। ওয়াইন আসাবাহু শাররুন, তার জীবনে যদি কোনো বিপদ এসে তাকে স্পর্শ করে, সবরা, সে আল্লাহকে খুশি করার জন্য ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, সেটাও তার জন্য কল্যাণ বয়ে আনে। তার সুখেও তার কল্যাণ, তার দুঃখেও সে সওয়াব পাচ্ছে, কল্যাণের অধিকারী হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যদি পৃথিবীতে সুখী হতে চাই এবং আমাদের লাইফের পারপাস যদি আমরা খুঁজে পেতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে পাঠ এবং পুনর্পাঠ করতে হবে। আমার আগে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ অত্যন্ত যথার্থই বলেছেন, আমাদের অবস্থা হলো রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। এটা তো মুসলিমের আদর্শ হতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হতে পারে না। আমাদের কাছে প্রশ্ন দেয় মানুষ, হুজুর রবিউল আউয়ালের আমল কি? 12 মাসের আমল জানতে চায় না মানুষ, রবিউল আউয়ালের আমল জানতে চায়। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জানা প্রয়োজন। সেজন্য একটি সেমিনার নয়, একটি সেশন নয়, একটি আয়োজন নয়, সেজন্য প্রয়োজন একটি ছোট সিদ্ধান্ত। আমি আমার লাইফ, আমি আমার জীবন, এটা কিভাবে নির্বাহ করব, কিভাবে পরিচালনা করব, আমি সেটা কোথা থেকে গ্রহণ করব। এই সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি সত্যি আপনার আদর্শ হিসাবে ভেতর থেকে ধারণ করে সত্যিকারের মুসলিম হয়ে উঠতে পারেন, তাহলে তাকে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হবে। আমি জানি না আমার এখানে কোনো অমুসলিম বন্ধুরা আছেন কিনা। শুধু মুসলিম কেন, আমি বিভিন্ন জায়গায় বারবার একই কথা বলার চেষ্টা করি। আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, যেটাকে আপনি আক্ষরিক অর্থে সফলতা বলেন, সে অর্থেও যদি সফল হতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ পুনর্পাঠ আপনাকে করতেই হবে। যদি আপনি সত্যানুসন্ধানী মানুষ হয়ে থাকেন, হন আপনি মুসলিম কিংবা অমুসলিম, হন আপনি কোনো ধর্মে অবিশ্বাসী মানুষ। কারণ পৃথিবীর ইতিহাসে এমন আরেকটি মানুষ আপনি খুঁজে বের করাটা কঠিন হবে, যে মানুষ পৃথিবীতে এসেছেন বিপদ মাথায় নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর আলো দেখেছেন, তার আগেই মাতৃগর্ভে থাকাকালীন সময়ে তার বাবাকে তিনি হারিয়েছেন। পৃথিবীর আলো দেখতে না দেখতেই নিজের মমতাময়ী মাকে হারিয়েছেন। এখনো মায়ের বুকের দুধ পান করার সুযোগ লাভ করেননি পুরোপুরি, তার আগেই মাকে হারিয়েছেন। মা মারা গেছেন, আল্লাহ মাকে নিয়ে গেছেন। এরপরে তার একমাত্র অভিভাবকত্বের দায়িত্ব পালনকারী দাদা আব্দুল মুত্তালিবের স্নেহের পরশে কোনো মতে বাবা মায়ের বিদায়ের ব্যথাটা, বাবা মা বিয়োগের ব্যথাটা দূর করবার ন্যূনতম চেষ্টা করছিলেন। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা দাদা আব্দুল মুত্তালিবকেও নিয়ে গেলেন। জীবনের সবচেয়ে কঠিন বছর, যেটিকে আমুল হুজন বলা হয়, সেই বছর তার দুজন সহযোগী, যারা তাকে সবচেয়ে বেশি টেক কেয়ার করেছে তার কঠিন সময়ে,
ভেতর থেকে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বাহির থেকে চাচা আবু তালেব, দুজনকে একই বছর একই সাথে আল্লাহ তাআলা তুলে নিয়ে গেলেন। শুরু হলো নির্যাতনের স্টিম রোলার, যার চেহারার দিকে চোখ তুলে তাকাবার শক্তি সামর্থ্য কারোর ছিল না। কুরাইশের এরকম সম্ভ্রান্ত ফ্যামিলির এরকম আল আমিন উপাধি দেওয়া মানুষগুলো, তারাই তার নুরানি চেহারার উপর থুতু নিক্ষেপ করে দিল, তারাই তাকে ফিজিক্যালি আক্রমণ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর ইবাদত এবং দাসত্বের লাইফ এবং জীবনের পারপাস খুঁজে পেতে সাহায্য করতে এসেছিলেন এবং তিনি সে কাজটা করছিলেন। তখন তাকে এমন নির্যাতন করা হলো যে নিজের মাতৃভূমি, যে মাতৃভূমিতে তার রাজত্ব করার কথা, সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান হিসাবে, সবচেয়ে বিশ্বস্ত মানুষ হিসাবে, সবচেয়ে সৎ, সবচেয়ে ভালো মানুষ হিসাবে গোটা মক্কার মানুষেরা যাকে স্বীকৃতি দিয়েছে, সেই মানুষটাকে তার নিজের মাতৃভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য করে দিয়েছে। মদিনার মানুষ তাকে ওয়েলকাম করলো। মদিনায় গিয়ে বোধহয় এই বুঝি একটু শান্তিতে ঘুমাবেন, কিন্তু না, তার জীবনের এমন একটি বছর অতিবাহিত হয় নাই যেই বছরে তার উপরে কোনো আগ্রাসন চাপিয়ে দেওয়া হয় নাই, কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় নাই, কোনো তকমাকা দেওয়া হয় নাই, কোনো বদনাম করা হয় নাই, তাকে চাপিয়ে দেওয়া হয় নাই, কোণঠাসা করার চেষ্টা করা হয়নি, এমন একটি বছর তার জীবনে ছিল না। কখনো বদর, কখনো উহুদ, কখনো খন্দক, কখনো তাবুক, একের পর এক যুদ্ধ তাকে চাপিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, একদিকে মক্কার মুশরিকদের ষড়যন্ত্র, শত্রুতা, অপরদিকে মদিনার ইহুদিদের ষড়যন্ত্র, অপরদিকে বেদুইনদের যে দুষ্টমি, সবগুলোকে ওভারকাম করে, সবগুলো বাধা পেরিয়ে নিজের মাতৃভূমিকে আবার অনেকটা রক্তপাতহীনভাবে জয় করে তার আদর্শকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম আদর্শ হিসাবে বাস্তবায়ন করে গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর শাসন ভার তার খলিফাদের হাতে অনেকটা অর্পণ করে দিয়ে হাসি মুখে দুনিয়া থেকে চলে গেছেন। একটা মানুষের জীবনে যখন এত বাধা থাকে, এত চ্যালেঞ্জ থাকে, এত কষ্ট থাকে, এত স্ট্রাগল থাকে, সেই মানুষের বেঁচে থাকাটাই তো অনেক বেশি। সেখানে শুধু বেঁচেই থাকেননি, মদিনা হিজরতের পরে মাত্র 10 বছর সময় পেয়েছেন। 10 বছরে কিন্তু বদর মোকাবেলা করতে হয়েছে, উহুদ মোকাবেলা করতে হয়েছে, খন্দক মোকাবেলা করতে হয়েছে, তাবুক মোকাবেলা করতে হয়েছে, আরো বহু যুদ্ধ তাকে মোকাবেলা করতে হয়েছে। এত কিছুর পরও এই সময়ের মধ্যেই তার আদর্শকে শুধু বেঁচে থাকেননি, তার আদর্শকে পৃথিবীতে সবচেয়ে বলিষ্ঠভাবে প্রতিষ্ঠা করে তারপর দুনিয়া থেকে চলে গেছেন। আজও পৃথিবীতে মুহাম্মদ নামে যত মানুষ আছে, পৃথিবীতে আরেকটা নাম গোটা বিশ্ব জুড়ে নেই যার নামকরণের সংখ্যা মুহাম্মদের চাইতে বেশি আছে। এখন মানুষ অনেক পপুলার হয়, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়, বিলিয়ন বিলিয়ন হয়তো তাদের শুভাকাঙ্ক্ষী পৃথিবীতে দাঁড়িয়ে যায়, কিন্তু 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর একটা সময় হারিয়ে যায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে পৃথিবী থেকে চলে যাওয়া একটা মানুষ, এখনো পৃথিবীর কোন প্রান্ত থেকে তাকে একটা কটু কথা বললে লক্ষ লক্ষ নয় কোটি কোটি হৃদয়ে রক্তক্ষরণ হয়। এখনো যদি আপনি মাত্র 200 বছর আগের কোন শাসক, জনপ্রিয় পলিটিশিয়ান, কোন ভালো লেখক, গবেষক, কোন সমাজসেবক, কোন মানুষ তাকে যদি গুলিস্তানে মোড়ে দাঁড়িয়ে তার 14 গোষ্ঠীকে যদি কেউ নিন্দামন্দ করে, খারাপ কথা বলে, একটি মানুষও ভ্রুক্ষেপ করেও তাকাবে না। মানুষের সমস্ত জনপ্রিয়তা, সকল গ্রহণযোগ্যতা আস্তে আস্তে মিশে যায় বাতাসের সাথে, কালের সাথে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা জায়গা নিয়ে গেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সমুন্নত করে দিয়েছি। এমন পর্যায়ে নিয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত যদি একটি মানুষের আলোচনা পৃথিবীতে থাকে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি সাকসেস হতে চান, আপনি তার লাইফ হিস্ট্রি পড়তে হবে। আপনি যদি সফল হতে চান, এত বাধার পাহাড় ডিঙ্গিয়ে কিভাবে মানুষ সফল হয়, কিভাবে সম্ভব? শুধু সফল হয়েছেন, সিরাতের কোনো বই আপনি দেখতে পাবেন না যে কোনো সাহাবী এসে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো, আর তিনি বলেছেন, সরো তো, এখন আমার এখন অনেক টেনশন, সামনে যুদ্ধ। কখনো মুখ কালো করেছেন কারোর সাথে, কখনো তাকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত দেখেছে। একটি জাল ভিত্তিহীন অমুসলিমদের, মুসলমানদের শত্রুদের লেখা কোনো সিরাত গ্রন্থ এরকম কোনো গল্প আপনি বের করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সিরাত জানতে হবে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, প্রত্যেকটা জায়গায় আমি আহ্বান করার চেষ্টা করি। আসসালাম ইউনিভার্সিটিতে গত 2 দিন আগে প্রোগ্রাম ছিল, আমি উদাত্ত আহ্বান করে এসেছি, প্লিজ জীবনে একটি বারের জন্য হলেও পুরা কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝে একবার পড়বেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো একটা অথেন্টিক জীবনী গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত একবারের জন্য পড়বেন। আমি আপনাকে আল্লাহর উপরে ভরসা রেখে এই নিশ্চয়তা দিতে পারি, আপনি যদি এই কাজটি করেন,
আপনি আপনার লাইফের শুধু পারপাস খুঁজে পাবেন তা নয়, আপনার লাইফের পরিষ্কার একটা ডিরেকশন আপনি পাবেন, যেটা আপনাকে প্রশান্ত করবে, পরিতৃপ্ত করবে। আপনি ভয়াবহ দুঃখের সাগরে, সমুদ্রে নিমজ্জিত থেকেও আপনি জান্নাতি সুখ অনুভব করবেন যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে রপ্ত করতে পারেন। এজন্য কোনো সেমিনার নয়, কোনো আলোচনা নয়, কোনো 1-2 ঘন্টার বক্তব্য নয়, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার জন্য। আজকের এই সেমিনার থেকে আমরা সেই সিদ্ধান্তটা গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের তরুণ সমাজের অন্যতম একটা ক্রাইসিসের আলোচনা আমি করলাম যে লাইফের কোনো পারপাস আমাদের ক্লিয়ার না। আমরা দিন শেষে বিভিন্ন কর্পোরেট হাউসের সেবা করে, তাদের সার্ভিস দিয়ে আমাদের জীবনটাকে শেষ করছি, আর তারা আমাদেরকে কিছু স্যালারি দিয়ে বাঁচিয়ে রাখছে তাদের কাজের জন্য। তাদের কাজ শেষ, আমি রিটায়ারমেন্টে চলে যাচ্ছি, মৃত্যুর দিকে চলে যাচ্ছি। এটা কোনো মুসলিমের লাইফের পারপাস হতে পারে না। আমি কোনো কর্পোরেট হাউসের চাকরির বিরোধিতা করছি না, দরকার হলে আপনি চাকরি করেন, আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন সেটা বড় বিষয় না। তার চেয়ে বড় বিষয় হলো আপনার লাইফের পারপাসটা কি। আমি মুসলমান হিসেবে আমি চাকরি করে যে উপার্জন করব, এটা দিয়ে আমার ফ্যামিলির জীবিকা নির্বাহের ব্যবস্থা করব, তাতে আল্লাহ খুশি হবেন। আর আমি ওই উপার্জন দিয়ে আমার নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহর ইবাদত করব, সালাত আদায় করব, আল্লাহর নির্দেশ মতো চলবো, তাতে আল্লাহ আমাকে দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। এটা হবে আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রিয় ভাইরা, আমাদের মানুষের সেবা করার সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আমরা যারা ভার্সিটি পড়ুয়া তরুণরা আছেন, তারা সবারই ভালো উদ্দেশ্য বলতে গেলে বলবে আমি মানব সেবা করতে চাই, আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই, ইঞ্জিনিয়ার হয়ে মানুষের জন্য কল্যাণ কিছু আবিষ্কার করতে চাই, ফাইন। বাট একজন মুসলমানের উদ্দেশ্য হবে, ঠিক আছে আমি এই সেবামূলক কাজটাই করব, কিন্তু এটার উদ্দেশ্য হলো মূলত আল্লাহকে সন্তুষ্ট করা। কারণ মানুষের সেবা করলে আল্লাহ খুশি হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি আনফাহুম লিন-নাস, সবচেয়ে ভালো মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একটি বক্তব্য আমি বিভিন্ন জায়গায় কোট করার চেষ্টা করি। আপনারা স্যারকে অনেকে চিনতেন, আপনারা ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। স্যার বলতেন যে আল্লাহ আমাকে যে ইসলামের নলেজ দিয়েছেন, আমি ইসলামের উপর পড়াশোনা করেছি, অধ্যাপনা করেছি, গবেষণা করেছি, পিএইচডি করেছি, যা কিছু করেছি, আমার সারা জীবনের ইসলামী জ্ঞান অর্জনের নির্যাস 2 লাইন। লাইন নম্বর 1, ইমানের পর মেইন ফরজ কাজগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হন যখন মানুষ মানুষের উপকার করে। আর কুফরের পর বড় বড় গুনাহগুলো, কবিরা গুনাহগুলোর পর আল্লাহ সবচেয়ে অসন্তুষ্ট হন মানুষের প্রতি যখন মানুষ মানুষের ক্ষতি করে। ব্যাস, এটা হলো আমার সারা জীবনের অর্জিত ইসলামী জ্ঞানের 2 লাইনের নির্যাস। অতএব একজন মুসলিম, তার পড়াশোনা হবে, তার জীবনের লক্ষ্য হবে পরিষ্কার, আল্লাহকে সন্তুষ্ট করা, মানুষের সেবা করা। আর মানুষের সেবা করাটাও হবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। একজন অনেক মানুষের সেবা করেছে কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নাই, তার এই সেবার 2 পয়সার কোনো মূল্য আখিরাতে সে পাবে না। কারোর মধ্যে ঈমান নাই, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর কাছ থেকে সওয়াব আহরণের উদ্দেশ্য নাই, সে আল্লাহর কাছে কিছুই পাবে না। আপনি প্রশ্ন করতে পারেন এটা কেমন কথা হলো? তাহলে মাদার তেরেসার মতো মানুষ এত সেবামূলক কাজ করেছেন, কিছুই পাবেন না যেহেতু তিনি মুসলমান হয়ে মরেন নাই? উত্তর হলো না, কিছুই পাবেন না, আল্লাহর কাছে কিছুই পাবেন না। একজন বলেছে, ভাই কেমন কথা, যে বিদ্যুৎ আবিষ্কার করেছে তার বিদ্যুৎ দিয়ে কোরআন পড়ে আপনি জান্নাতে যাচ্ছেন, আর সে যেহেতু মুসলমান না সে জাহান্নামে যাবে, কেমন কথা? একজন প্রশ্ন করেছে। এর উত্তর হলো, যেই লোকগুলোকে আপনি জান্নাতে নেয়ার কথা বলছেন ওনারা কি আসলে জান্নাতে যেতে চাইছেন কখনো? কি বলেন? জীবদ্দশায় যদি বলা হতো যে চলেন জান্নাতে যাই, জান্নাতে যাওয়ার ডিসিশন নেই, ওনারা কি খুশি হতেন? যে জায়গায় যেতে চায় না বা চায় নাই, আপনি টেনে হিস্ট্রি তারা যদি সেখানে নেন, এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? তাহলে সময়ত উপস্থিতি এই জায়গাটাতে পার্থক্য হয়ে যায় একজন মুসলমানের সাথে একজন অমুসলমানের। একজন মুসলমান সে আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড বিনিময় পাওয়ার জন্যই সে কাজ করে। সো যখন উদ্দেশ্য সেটা হয়, পদ্ধতিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক থাকে, তখন সে যদি অ্যাচিভমেন্ট করতে নাও পারে কোনো টেনশন নাই। বহু নবী রাসূল আছেন, আমাদের তো হাজার হাজার লাখ লাখ, এই যে শেখদের হাজার হাজার লাখ লাখ ফলোয়ার, তাই না? বহু নবী রাসূল পৃথিবী থেকে গত হয়েছেন যে তাদের 1-2 বেশি ফলোয়ার ছিলই না। নূহ আলাইহিস সালাম 950 বছর, তখন মানুষ হায়াত পেতেন অনেক দীর্ঘ, 950 বছর দাওয়াতি কাজ করেছেন। কতজন মানুষ ইসলাম গ্রহণ করেছে?
100 মানুষও ইসলাম গ্রহণ করে নাই। তাহলে তিনি কি আনসাকসেস হয়েছেন, অসফল হয়েছেন? অসফল হন নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের উদ্দেশ্যটা যদি ক্লিয়ার হয়, মানুষের সেবা করব আমরা পড়াশোনা করে, কিন্তু সেটা হবে আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আপনি দুর্নীতি করতে পারেন না, কারণ আপনি সেবা করতে গিয়ে দুর্নীতি করতে গেলে আল্লাহ নাখোশ হবেন। মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করাই উদ্দেশ্য হয়, তখন তার সেলফ মনিটরিং সিস্টেম অটোমেটিক চালু হয়ে যাবে, নিজেকে নিজে সে নিয়ন্ত্রণ করবে এবং সে নিজেকে নিজে মনিটর করবে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের লাইফের পারপাস খুঁজে পেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করার তৌফিক দান করুন। যদি আমরা ভালো কিছু জেনে থাকি আজকের আয়োজন থেকে, আল্লাহ আমাদেরকে সেটা অনুযায়ী সিরিয়াসলি আমল করার তৌফিক দান করুন। ভুল কিছু বলে থাকলে আল্লাহ আমাদেরকে সেটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।